সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, বৈঠকের পরে কিন্তু কথা বলেছেন অর্থমন্ত্রী এবং আইএমএফ এর পরিচালক। তারা কি জানিয়েছেন বৈঠক নিয়ে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জানি যে টানা ঈদের 7 দিন ছুটি শেষে আজকে প্রথম কর্মদিবস সচিবালয় এবং সকাল 9:01 প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আসছেন। এবং অন্যবারের যা আমরা দেখি যে ছুটির যেদিন শেষ করে প্রথম দিন কর্মদিবস শুরু হয় সবার মধ্যে ঢিলেঢালা ভাব থাকে, কর্মকর্তা কর্মচারী যারা অফিসে আসেন ঈদের শুভেচ্ছা বিনিময়ে তাদের সময় চলে যায়, কিন্তু এবছরটা সেরকমটা না। 1 মাস আগে যখন তারেক রহমান সরকার ক্ষমতা নিল এবং তখনই ঠিক গত 18 তারিখ থেকে শুরু করলো প্রধানমন্ত্রী তারেক রহমান এই সচিবালয়ে অফিস করা। তার 2 দিন পরই একটি নির্দেশনা জারি করেছে কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময় অফিসে আসতে হবে এবং ঠিক মতো নিয়ম মেনে অফিস ত্যাগ করতে হবে। এবং সেই নিয়মেরই আজকে আমরা দেখলাম যে সেখান থেকে কোনো ব্যত্যয় ঘটেনি। ঠিক 7 দিন ছুটি কাটিয়ে প্রথম 9টার আগেই সব কর্মকর্তা কর্মচারীরা বেশিরভাগই অফিসে আসছেন, 9টা থেকে অফিস শুরু করেছেন। প্রধানমন্ত্রী আজকে সকাল 10টা থেকে বৈঠক শুরু করছেন। প্রথম বৈঠকই ছিল এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর আইএমএফ এর, তার সাথে কৃষ্ণা প্ররাধারিন, তার সাথে একটা বৈঠক ছিল এবং সেই বৈঠক শেষ করে সেই বৈঠকে অর্থমন্ত্রীকে ডাকা হয়েছিল। অর্থমন্ত্রীর সাথে যদিও বৈঠকটা ছিল এই বৈঠকের পর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সার্বিক অর্থনৈতিক বিষয় নিয়ে কিন্তু যখন আইএমএফ এর সাথে বৈঠক হয় প্রধানমন্ত্রীর, সেই সময় অর্থমন্ত্রীকে তার মন্ত্রণালয় থেকে ডেকে প্রধানমন্ত্রী নিয়ে এসেছেন। এই আমার পিছনে যে ভবনটি আছে মন্ত্রিপরিষদ বিভাগ, এখানে প্রধানমন্ত্রী দোতলায় প্রধানমন্ত্রী কক্ষে বসেন। সেখানে অর্থমন্ত্রী এসেছেন এবং ঠিক আধা ঘন্টা 40 মিনিট বৈঠক শেষ করে অর্থমন্ত্রী সেই আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে বের হয়ে চলে গিয়েছেন। তখন আমাদেরকে বলছেন যে তাদের সাথে বৈঠক শেষ হয়নি, তার মন্ত্রণালয়ে গিয়ে আবার বৈঠক হবে, তারপর গণমাধ্যমের সাথে কথা বলবে। এবং একই সময়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা বৈঠক ছিল আইএমএফ এর প্রতিনিধি দল যারা আসছেন তাদের সাথে। সে বৈঠক শেষে যিনি আইএমএফ এর যিনি আছেন এশিয়া অঞ্চলের পরিচালক, এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের, তিনিও কথা বলছেন এবং অর্থমন্ত্রী কথা বলছেন এবং দুজনে খুব পরিষ্কার করে একটা কথা বলছেন যে আইএমএফ এর যিনি প্রতিনিধি দল প্রধান তিনি বলছেন যে আসলে বাংলাদেশ এই অর্থনৈতিক সংকট, জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে আইএমএফ এবং প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে সামনের দিনগুলোতে আইএমএফ তাদের সহায়তা করতে পারে। নাম্বার 1। নাম্বার 2, অর্থমন্ত্রী যেটা বলেছেন যে আগামী এপ্রিলে ওয়াশিংটনে একটি আইএমএফ এর বৈঠক আছে, সেই বৈঠকে বাংলাদেশে কিভাবে আইএমএফ অর্থনৈতিকভাবে জ্বালানি সংকট মোকাবেলায় সহায়তা করবে সে নিয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। তবে আইএমএফ এর যে কিস্তি বিষয়টি সেটি আসলে জুলাই মাসে সিদ্ধান্ত, তার আগেই জ্বালানি সংকট মোকাবেলায় আইএমএফ এর কাছ থেকে অর্থনৈতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে আসলে অর্থমন্ত্রী পরিষ্কার করলেন এবং জ্বালানি এখনকার যে সংকট সেটা নিয়ে জ্বালানি মন্ত্রী আছে কথা বলেছেন। তিনি বলছেন যে আসলে সংকট নাই, মানুষের চাহিদা বেড়ে গেছে, মানুষ মজুত করছে বলে আসলে জ্বালানি সংকট, এটা মোকাবেলা সরকার যথেষ্ট তৎপর, গুরুত্ব সহকারে দেখছে। প্রধানমন্ত্রীর সাথে এরপর এখন যে বৈঠকটি হচ্ছে এগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক ছিল। সেই বৈঠক শেষ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী একটু কথা বলেছেন। এখন আমরা অপেক্ষা করছি যে আসলে এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী বের হয় কি বলছেন। ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। শাহনাজ ইয়াসমিন আমাদেরকে জানাচ্ছিলেন সচিবালয় থেকে।